কবে আমরা ওইদিকে রোদ ভাই, ভাই ওইদিকে যাও। ভাই এই তেল কিন্তু খোলা তেল বাজার থেকে রেখে দেবে না, কম হইলে ভিটামিন থাকে না। এই যে পাবলিক দেন ভাই মানববন্ধন কেন দাঁড়িয়েছি, অবশ্যই আমাদের পূর্ববর্তী বক্তারা সেটা বলেছেন যে কনজিউমার অ্যাসোসিয়েশন ক্যাব কর্তৃক আয়োজিত যে আমাদের যে বাজার মনিটরিং এর যে ব্যবস্থাটা দুর্বল রয়েছে সরকার কর্তৃক, সেই বাজার মনিটরিং জোরদার করতে হবে এবং সাথে সাথে হচ্ছে যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলি রয়েছে, যে বাজার ঊর্ধ্বগতি রয়েছে, সেটা ক্যাবের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে। পাশাপাশি হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে আমরা চাই যে এটা তদারকি করা মানুষের ক্রয় সীমার মধ্যে যেন প্রতিটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য আসে। পাশাপাশি আমি আরেকটা দাবি জানাচ্ছি যে আপনারা জানেন যে সরকার নির্ধারিত যে গ্যাস এলপি গ্যাস যেটা নির্ধারণ করা হয়েছে তার থেকে কিন্তু 100 থেকে 150 টাকা বেশি কিন্তু দাম পর্যায়ে পড়ছে। এইটারে মনিটরিং এর ব্যবস্থা আজকে আমি দাবি জানাচ্ছি। পাশাপাশি খোলা তেল যেটা এটা অনেকদিন আগে থেকে সরকার নিষেধ করা হচ্ছে যে খোলা তেল বাইরে বিক্রি করা যাবে না, কারণ খোলা তেলে যে ভিটামিন তেল দেয় সেটা আসলে দেয় না এবং কোন কোম্পানির তেল সেটাও কিন্তু আসলে প্রমাণিত হয় না। এই কারণে খোলা তেলটা নিষিদ্ধ দাবি জানাচ্ছে। মানিকগঞ্জের আয়োজন যারা করেছেন ক্যাবের কর্তৃপক্ষ যারা রয়েছেন সকলকেই ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ সকলকে। আমরা জানিয়ে দাঁড়িয়েছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং অনিয়ম দুর্নীতি। এটা আমাদের দেশে একটা সংগ্রাম বিপ্লবের পর মানুষ আশা করেছিল যে সেই দুর্নীতিবাদ সিন্ডিকেটের হাত থেকে জনগণ রক্ষা হবে, কিন্তু আমরা দেখলাম কি যে ভোল পাল্টিয়ে আগের সেই সব লোকই জাস্টপুরের সোল পাল্টিয়ে আবার ব্যবসা করছে এবং সরকারের বিভিন্ন স্তরে সেই ফ্যাসিস্ট সরকারের যে সমস্ত নিয়োগ করা লোক তারা রয়ে গেছে সরকারকে এবং দেশবাসীকে উস্কে দেওয়ার জন্য, দেশে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য। পাশাপাশি আপনারা জানেন যে সম্প্রতি ইন্ডিয়া থেকেও যে আমদানিগুলো ছিল সেগুলো ব্যাহত হচ্ছে বিভিন্ন কারণে। সব মিলে আমি মনে করি যে আমাদের সচেতন হতে হবে, জনগণকে সচেতন হতে হবে। পাশাপাশি সরকারি যে কর্মকর্তারা আছেন এই সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য তারা কাজ করবেন। আমরা সাধারণ জনগণ যদি সচেতন হই, গণমাধ্যম কর্মী যারা আমরা আছি আমরাও লিখি, তাহলে সব মিলিয়ে আমরা মনে করি যে এই পণ্যদ্রব্যের এত বেশি মূল্য হওয়া উচিত না। খোলা বাজারে যে তেলের বিক্রির কথা বলেছেন আমার পূর্ববর্তী বক্তাগণ, সেটা বন্ধ করতে হবে এবং নতুন করে আবার আমরা দেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করব। আমরা এর থেকে মুক্তি হব। ধন্যবাদ সবাইকে। ক্রমেই বাড়িয়ে চলছেন এবং জনগণের যে আশা প্রত্যাশা ছিল, আশার আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি। আমি অনুরোধ করব যে আমাদের জনগণ যারা রয়েছেন তারা সোচ্চার হবেন, তারা এর বিরুদ্ধে প্রতিবাদী হবেন এবং কথা বলবেন। আমরা ক্যাবের পক্ষ থেকে বারবার বলছি, বিভিন্ন সময়ে আমরা এই দাবিতে আমরা মানববন্ধন করছি, কিন্তু আমাদের যারা জনসাধারণ যারা রয়েছেন তারা কিন্তু আমাদের পাশে এসে সেইভাবে দাঁড়াচ্ছে না। আমি অনুরোধ করব ক্যাবের যে দাবি এটি জনগণের দাবি, ভোক্তাদের দাবি এবং এই ভোক্তাদের দাবি বা অধিকার পূরণ তখনই হবে যখন আমরা সকলে মিলে সোচ্চার হতে পারবো, ঐক্যবদ্ধ হতে পারবো। তখনই আমি সরাসরি সরকারকে অনুরোধ করব যে আমাদের ছাত্র জনতার এই যে ত্যাগ, সেই ত্যাগের মধ্য দিয়ে আমাদের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে সেই আকাঙ্ক্ষা যাতে আমরা অর্জন করতে পারি, সেই লক্ষ্যে বাজারের যারা ম্যানিপুলেট করছেন, যারা কারসাজি করছেন বা বাজার যারা অস্থির করার জন্য চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার মধ্য দিয়ে আমাদের জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে। এই কথা বলে আজকের এই মানুষে যদি আমরা ভোজ্য তেলের কথা বলি, আলু পেঁয়াজের কথা বলি, কিন্তু আমরা জনগণরা এই আন্দোলনে শরীক হই না। তাই আমি বলতে চাই এটা আমাদের নয়, এটা ক্যাবের দাবি নয়, এটা জনগণের দাবি। এই জনগণের দাবিতে আমরা জনগণের শরীক হওয়ার কথা ছিল আজকে, কিন্তু আমার দুঃখের বিষয় এই মানববন্ধনে সবাই দেখে কিন্তু কেউ কাছে আসে না। দূর থেকে আলুর দাম কমাতে চায়, দূর থেকে পেঁয়াজের দাম কমাতে চায়, অনেক কিছু করতে বলে, কিন্তু নিজেরা থাকবে না সেখানে। তাই আমাদের দুঃখের বিষয়ে আমরা ক্যাবের পক্ষ থেকে বলতে চাই যে আমরা আন্দোলনটা শুধু ক্যাবের নয়, জনগণের নয়, এটা জনগণের আন্দোলন, এটা আমাদের মানুষের সাধারণ মানুষের আন্দোলন। তাই আমি বলতে চাচ্ছি এই মানববন্ধন সার্থক করার জন্য যারা আমাদের মাঝে শরীক হয়েছেন, এই 10 জনই
আমাদের 10,000 লোক, এটা আমাদের সারা বাংলাদেশে একটা ভয়েস যাবে, যে ভয়েসের মাধ্যমে আমাদের জন্য এই দাবিটা পূরণ হয়। এবং এই পূরণের আশায় আমাদের সারা বাংলাদেশে একযোগে, বাংলাদেশের 64 জেলাতে ক্যাব একযোগে এই আন্দোলনে কাজ করছেন। সেই বাস্তবায়ন করার জন্য সকলকে এই মানববন্ধনের মূল ইস্যুতে, আলো পেঁচে দাম কমানোর ইস্যুতে শরীক হওয়ার জন্য শুভেচ্ছা জানিয়ে, সকলকে অভিনন্দন জানিয়ে, ক্যাবের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।